এই পর্বে কিভাবে একটি এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয় সেটি দেখব। তো আমরা এর আগে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা দেখছি, তো সেম প্রসেসে আমরা সিএসএস ফাইল ক্রিয়েট করা দেখব। তো চলুন আমরা আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডারের মধ্যে আমরা এই সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি। তো এই জায়গায় এইচটিএমএল ফাইল আছে, এখানেও আমরা চাইলে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন এখানে একটা রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে টেক্সট ডকুমেন্ট, আবার কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে এখানে আমরা একটা নাম দিয়ে দিব। তো আমি নাম দিচ্ছি স্টাইল। অবশ্যই তারপরে ডট দিয়ে সিএসএস ফাইলের এক্সটেনশন দিয়ে দিতে হবে। তো সিএসএস এর ফাইল এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস, তাই আমরা এখানে সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে এন্টার প্রেস করলে আবারও আমাদের সামনে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনি কি অবশ্যই টেক্সট ফাইলকে সিএসএস ফাইলে পরিণত করতে চান। হ্যাঁ, আমরা অবশ্যই টেক্সট ফাইলকে সিএসএস ফাইলে পরিণত করতে চাই, তাই আমরা এখান থেকে এন্টার বাটনে প্রেস করছি যাতে করে ইয়েস হয়ে যায় এই জন্য। তো এই জায়গাটায় আমাদের কিন্তু একটা সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো এটা তো আমরা একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করছি। এখন আপনি চাইলে ডেস্কটপেও ক্রিয়েট করতে পারেন সেম প্রসেসে। এই যে নিউ অপশন থেকে টেক্সট ডকুমেন্ট, এখানেও আপনারা নাম দিয়ে দিতে পারেন সেমভাবে স্টাইল ডট সিএসএস। এভাবে আমরা দিয়ে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে পারি। তো এটা ছিল দ্বিতীয় পদ্ধতি। এরপর আমরা যে কোনো একটা এডিটরের মধ্য থেকেও আমরা এটাকে তৈরি করতে পারি। যেমন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে আসার পর এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। কিভাবে? মনে করুন আমাদের একটা ফোল্ডার সিলেক্ট করা আছে এখান থেকে, তো আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করছি, করার পর এই যে অপশনটা, এই অপশন থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পর মনে করুন যে এই জায়গায় আমি একটা সিএসএস ফাইল ক্রিয়েট করার চেষ্টা করছি। তো নাম দিয়ে এক্সটেনশন দিয়ে এন্টার প্রেস করলে আমাদের এই ফাইলটা এই ফোল্ডারের ভেতরে তৈরি হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সিএসএস ফাইল তৈরি করতে পারি। তৈরি করে এখানে আমাদের সিএসএস এর যে কোড আছে সেটা কিন্তু লিখতে পারি। তো আমি সিলেক্টর, তারপর প্রপার্টি, কোলন, তারপর ভ্যালু, এভাবে আমরা এখানে সিএসএস কোড শুরু করতে পারি। তো ঠিক আছে, আমরা এই পর্বে দেখলাম কিভাবে একটি এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করা যায়। আগামী পর্বে আমরা 3 প্রকার সিএসএস এর পার্থক্য দেখব। কোন ক্ষেত্রে কোন সিএসএস ফাইল ইউজ করাটা সব থেকে বেটার সেটি দেখব। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।